যার থাকার কোনো জায়গা নাই, কোনো বাসা বাড়ি নাই, তাকে জিজ্ঞেস করলেও বলতে পারবে যে এই ছাদের নিচে একটা নিজস্ব ছাদ থাকা, সেই ছাদের নিচে থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন ব্যক্তি আসলেন এবং তার অসহায়ত্বের কথা বললেন। রাসূলুল্লাহ বললেন, তোমার কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের একটা বাসা আছে। ওকে, ভালো। তোমার তারপরে আর কি আছে? বলে, হ্যাঁ, চলার মতো একটা বাহন আছে, অর্থাৎ ওট বা ঘোড়া এরকম কোনো কিছু আছে। 3 নম্বরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার তো একজন সতীসাধ্যী দিনদার স্ত্রী আছে। দিনদার সতীসাধ্যী কি আছে? স্ত্রী আছে। রাসূলুল্লাহ বলেন, ফাইজান আনতা মালিকুন, তুমি তো তাহলে সম্রাট। তুমি কি তাইলে সম্রাট? ইউ আর অ্যান এম্পারার, ইউ আর এ কিং। তুমি তো রাজা। তুমি কিসের অভিযোগ নিয়ে এসছো অথবা কিসের অভাবের কথা বলছো? তুমি ইউ আর এ গ্রেট কিং। আরবাআতুম মিনাস সাআদা। ইন অ্যানাদার অথেন্টিক নারেশন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, 4টি জিনিস হচ্ছে মানুষ যে সৌভাগ্যবান, এটার প্রমাণ হচ্ছে 4টি জিনিস। তোর মধ্যে 1 নম্বর জিনিসটা আল মারআতু সালিহা, হি ডাজ হ্যাভ এ পায়াস ওয়াইফ। তার একজন দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায়, আল্লাহকে ভালোবাসে, এরকম একজন স্ত্রী আছে। 2 নম্বর হচ্ছে এই ব্যক্তির কি আছে? তার নিজের একটা থাকার জায়গা আছে। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তির তার নিজের একটা বাহন আছে, একটা ট্রান্সপোর্ট, একটা ভেহিকল আছে। আধুনিক যুগের ভেহিকল, সেই যুগের ভেহিকল, বিভিন্ন যুগের ভেহিকল, এরকম একটা ভেহিকল আছে, ট্রান্সপোর্ট আছে, যে ট্রান্সপোর্টটা তিনি ব্যবহার করেন তার নিজের জন্য। আর 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাজে সহযোগিতা করে এমন লোক তার আছে, কাজে সহযোগিতা করে এমন লোক তার আছে। রাসূলুল্লাহ বললেন, আরবাউন মিনাস সাআদা, these 4 are the indicators that this man is really lucky, fortunate. এই ব্যক্তি সত্যিকার অর্থে একজন সৌভাগ্যবান মানুষ, এটা তার একটা প্রমাণ। তো আশা করছি আমরা এই জায়গা থেকে যেটা বুঝতে পারি যে আমাদের একটা নিজস্ব একটা অঙ্গন আছে, যেখানে আমরা থাকতে পারি, মাথা গোঁজার ঠাঁই আছে। এগুলো সব কিছুই আমাদের সৌভাগ্যের প্রতীক হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আবার বিপরীতে এগুলোর ব্যাপারে তিনি এই সতর্কতাও বলেছেন যে কোন একজন ব্যক্তির বাসা বাড়ি অথবা কোন একজন ব্যক্তির ওয়াইফ অথবা তার বাড়ি গাড়ি ইত্যাকার জিনিস তাকে ধ্বংস করে দিতে পারে। এগুলো তার মধ্যে যদি অহংকার তৈরি করে অথবা এগুলো যদি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তাহলে এগুলো মানুষের ধ্বংসের কারণ হতে পারে। দ্যাট ইজ এ ডিফারেন্ট সাইড অফ দ্য স্টোরি, এ ডিফারেন্ট কয়েন, দ্য ফ্লিপ সাইড অফ দ্য কয়েন। আমরা সেই সাইডের কথা এখানে আলোচনা করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরগুলোতে আমাদের কল্যাণ, একটা পারিবারিক জীবনের মধ্যে আমাদের কল্যাণ, সেই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটার কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় তিনি বলেছেন, যে সকল লোকদের ঘর নাই অথবা তাদের ঘর থেকে, তাদের বাড়ি থেকে, তাদের নিজের এলাকা থেকে, তাদের দেশ থেকে তারা বহিষ্কৃত, আস্ক দেম, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখুন, what is the value of motherland, what is the value of fatherland, what is the value of the native society, what is the value of his home। যে তার বাসা থেকে বহিষ্কৃত হয়েছে তাকে একবার জিজ্ঞেস করে দেখুন বাসার গুরুত্ব কি। যে বিদেশে থাকে তাকে একবার জিজ্ঞেস করে দেখুন তার পরিবারকে কতটা সে ফিল করে। আমি বুঝতে পারবো না, প্রতিদিন আমি হয়তো বাসায় ফিরে যাই, আমি বুঝতে পারবো না যে আমার সন্তান অথবা স্ত্রী অথবা বাবা মা অথবা আমার স্বামী অথবা আমার পরিবার পরিজন আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, বিকজ আমি তাদের থেকে কখনোই দূরে সরে যাইনি। আপনি 1 সপ্তাহ দূরে সরে দেখেন, যেই ব্যক্তি ঘর থেকে রাগ করে বের হয়ে গিয়েছে 2 দিন পরে সে ঘরে আসার জন্য কান্না করে না? ঘরে আসার জন্য কান্না করে, চিৎকার করে বলে আমি ঘরে ফিরে যেতে চাই। যেই ঘর থেকে সে কান্না করে বের হয়েছিল ওই ঘরে ফিরে আসার জন্য সে কান্না করে, কারণ এই ঘরটাই তার প্রশান্তির জায়গা, এখানে তাকে বারবার ফিরে আসতে হয়। শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রেখেছেন, তিনি বলেছেন, আমরা বলিনি। তিনি নিজে বলেছেন যে জাআলা মিন বুয়ুতিকুম সাকানা, তিনি তোমাদের বাড়ি ঘরগুলোকে তোমাদের প্রশান্তির কারণ বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে এই ঘরের মধ্যেই থাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। লুকিং এট দ্য সিস্টার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড, নারীদেরকে লক্ষ্য করে তিনি বললেন, তোমরা তোমাদের ঘরের গুলোতে বেশি বেশি থাকো, জাহিলি যুগের নারীদের মতো যখন তখন তোমরা ঘর থেকে বের হয়ে যেও না। পুরুষদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন উকবা বিন আমির রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, কিভাবে মুক্তি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ওয়ালিয়াসাকা বাইতুক, যত বেশি সম্ভব সময় বাসায় কাটাও, যত বেশি সম্ভব বেশি বেশি সময় বাসায় কাটাও। এটা হলে তুমিও মুক্তি পাবে, তোমার পরিবার পরিজন মুক্তি পাবে। বাসা থেকে যতই বের হবে ততই তোমার মুক্তির পথগুলো সংকীর্ণ
হয়ে যাবে, ততই তোমার মুক্তির পথগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, থ্রেটের মুখে পড়ে যাবে। বাসায় বেশি বেশি থাকো, বেশি বেশি বাসায় তুমি সময় কাটাও। এখন তো আমাদের বোনদেরও ইদানিং তাদেরও ট্রেন্ড হলো, এই ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিস, ঘরটা আমার জন্য জেলখানা, এটা আমার জন্য একটা কি প্রিজন সেলের মতো মনে হচ্ছে। তিনি বুঝেনি না এই ঘরটা হচ্ছে তার জান্নাত, এই ঘরটা তার কি জান্নাত। যে যত বেশি ঘরে থাকতে পারে সে তত বেশি জান্নাতের কাছাকাছি পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার স্ত্রী মানে হচ্ছে ওই ব্যক্তি সম্রাট যার স্ত্রী এর দিকে সে তাকালে সে সন্তুষ্ট থাকে। সে যদি তার স্ত্রী থেকে বাইরে চলে যায় তাহলে তার ব্যাপারে তার কোনো টেনশন থাকে না। তিনি তার পরিবারকে, তার নিজকে, তার পরিবারকে, তার সন্তানদেরকে দ্বীনের উপর রাখবেন, আল্লাহর উপর রাখবেন, তাকওয়ার উপর রাখবেন। এই রকম নারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠতম নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন জান্নাতে গেলাম দরজা খোলার জন্য, আই এম দ্য ফার্স্ট ম্যান টু নক এট দ্য ডোর অফ জান্নাহ, আমি প্রথম মানুষ যিনি জান্নাতের দরজা খুলবেন। আমি সেখানে গেলাম দরজা খোলার জন্য, আমি গিয়ে দেখি আমার আগে একজন নারী ওই জান্নাতের দরজার কড়া নিয়ে টানাটানি করছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল এই নারী আবার কে, আমার আগে জান্নাতে চলে আসলো? জিবরিল বললেন, এই নারী সেই নারী যার স্বামীর মৃত্যুর পর তার সন্তানদেরকে লালন পালন করার জন্য সে আর দ্বিতীয়বার বিয়ে করেনি। এইরকম একজন নারী রাসূল আসলামের আগেই জান্নাতের দরজাগুলো নিয়ে নাড়াচড়া করছে, কড়া নাড়ছে। যিনি তার স্বামীর জন্য, তার স্বামীর মৃত্যুর পরে সন্তানদেরকে লালন পালন করার জন্য তিনি বিয়ে করেননি, এবং তিনি একটা সতী সাধ্য জীবন যাপন করেছেন। সিস্টার্স এন্ড ব্রাদার্স, লুক এট দ্য স্ট্যাটাস অফ এ উইমেন। একজন নারীর অবস্থা দেখেন, নবীর আগেও তিনি জান্নাতের কাছাকাছি গিয়ে দরজাকে তিনি নাড়ছেন। ভাইদেরকে বলছি, একজন নারীর মর্যাদা দেখেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি। অতএব when you go to construct your family, constitute your family, আপনি যখন আপনার পরিবারটাকে তৈরি করতে চান, এই পরিবার বলতে আমি শুধুমাত্র আপনার পরিবারের কথা বলছি না, আই এম টকিং অ্যাবাউট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। আমি একটা লম্বা পরিবারের কথা বলছি, যে লম্বা পরিবার মানে হচ্ছে আপনার পর আপনার নাতিরা অথবা আপনার সন্তানরা কাদেরকে চুজ করবে, এটা একটা ব্লাড সার্কেল তৈরি হয়। এই সার্কেলটা আপনি নিজেই চুজ করছেন। এমন একজন মা চুজ করুন যিনি পরবর্তীতে অসাধারণ একজন দাদি হবেন। এমন একজনকে আপনি আপনার স্ত্রী হিসেবে নির্বাচন করুন যিনি আপনার সন্তানদের জন্য অসাধারণ একজন মা হবেন, আপনার নাতি নাতিনের জন্য অসাধারণ একজন দাদি হবেন। এরকম একজন মানুষকে আপনি আপনার স্ত্রী হিসেবে নির্ধারণ করুন, অথবা অসাধারণ একজন নানী হবেন। প্রিয় ভাইরা, আমি সেই কথা বোনেরা আমি সেই দিকে যাচ্ছি না। রাসূল বলেছেন, মুআজ তোমাকে তিনটি বিষয় আমি অনুরোধ করছি, তুমি তিনটি জিনিসের প্রতি খুবই মনোযোগ দেবে। ইয়া মুআজ কলবুন শাকিরুন, তোমার অন্তরটাকে তুমি কৃতজ্ঞ একটা অন্তর বানাও। 2 নম্বর ওয়ালিসানুন যাকিরুন, তোমার মুখ দিয়ে যা কিছু বের হবে তা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয়। ভাইরা, একবার চিন্তা করে দেখুন তো বোনেরা, প্রতিদিন আমরা যা বলি এগুলোকে যদি কোনো নিক্তিতে প্যারামিটারে ফেলা হয়, যদি প্রশ্ন করা হয় এগুলোর কয়টা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট, আই ডাউট that how much, what will be the percentage of this sort of speech and talk stuff which will be ultimately earning the pleasure of Allah. কত পার্সেন্ট আল্লাহর প্লেজার আর্ন করবে? I doubt it. I have a strong reservation, I have a strong doubt. আমাদের এমন তৈরি করা দরকার, এমন মানুষের তৈরি হওয়া দরকার যার অধিকাংশ কথাগুলোই দ্বীনের কথা, যার অধিকাংশ কথাগুলোই আল্লাহর কথা, যার অধিকাংশ কথাগুলোই ভালো কথা, যার অধিকাংশ কথাগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির কথা। এমন কথা আমাদের মুখ থেকে তৈরি হোক। নাইলে আমার ভয় হয় যিনি আপনাকে এই মুখ দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, কবে যেন এই কথা বলার ক্ষমতাটাকে তিনি কেড়ে নিয়ে যান, কবে যেন তিনি আপনাকে কথা বলার আর ক্ষমতাই না দেন। সেই জন্য প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে আমি বললাম উত্তম একজন স্ত্রী করা। মুআজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন, তার মধ্যে 3 নম্বর স্ত্রী, ওয়াজাউজাতুন সালিহাতুন তুরিদুকা আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা খায়রুম মাক্তানাজান নাস। আজ তোমাকে বলছি এমন একজন স্ত্রী গ্রহণ করো যে স্ত্রী দুনিয়া এবং আখিরাতের কাজে তোমাকে সহযোগিতা করবে। ধন সম্পদ জমা করার চেয়ে এটা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম। শ্রেষ্ঠতম কোন সম্পদের নাম যদি তুমি আমার কাছে জিজ্ঞেস করতে চাও মুআজ, তাহলে এটা হচ্ছে পায়াস লেডি, পায়াস ওমেন, একজন দিনদার আল্লাহওয়ালা একজন স্ত্রী। আপনাদেরকে বলছি বোনেরা এখানে যারা আছেন, আপনারা আপনাদেরকে আপনাদের স্বামীর জন্য শ্রেষ্ঠতম সম্পদের তৈরি করুন। তার জন্য দুনিয়া এবং আখিরাতে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ নাই।
ভাইয়েরা যারা আছেন এমন মানুষ নিজে আপনি তৈরি করুন। যারা বিয়ে করেছেন তারা বলবেন অলরেডি তো বিয়ে করে ফেলছি, করণীয় কি? করণীয় আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাসিরুম বিকুম আল উমামা ইয়াউমাল কিয়ামা। তোমরা এমন নারীদেরকে ভালোবাসো, এমন নারীদেরকে বিয়ে করো যারা তোমাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসবেন, প্রচুর পরিমাণ সন্তান দেবেন, কারণ তোমাদের সংখ্যা নিয়ে আমি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি অহংকার গর্ব প্রকাশ করব। আপনি এমন মানুষকে এমন মানুষকে চুজ করুন যিনি আলটিমেটলি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের কাছাকাছি পৌঁছে দেবে। আল্লাহ এবং তার রাসূলের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে তা নয়। আমি এই জন্য অনেকের অ্যাডভেঞ্চার আছে এরকম, এমন কোন ছেলে অথবা মেয়েরে তারা বিয়ে করতে চায়, পরে বিয়ে করার পরে তারা মুসলমান বানিয়ে নিমনি। এই সকল লোকদের অবস্থা দেখে আমি হতভাগ হয়ে যাই, তাদের স্পর্ধা দেখে আমি মাঝে মাঝে হতাশ হয়ে যাই, এবং এই সকল লোকদের দুরবস্থা দেখে মাঝে মাঝে আই ক্রাই রিয়েলি। কারণ এরা বুঝতে পারে না বিয়ের পরে আর কাউরে সংশোধন করা যায় না, যা করার আগেই করা লাগে। পরে আর কাউরে সংশোধন করা যায় না, পরে সংশোধন করবেন either you make or you break, either you make or you break, and in most of the cases it is broken, in most of the cases it is broken। আর কিছু হয় না, যা আছে ওইভাবে, এরপরে সবকিছু রসাতলে চলে যায়। never take this adventure, life is not an adventure। জীবন কোন অ্যাডভেঞ্চারের নাম নয়, এটা কোনো মুভি নয় যে মুভি থিয়েটারে আপনি গেলেন নিজের মতো করে মুভি তৈরি করলেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এটা একটা নিজস্ব কোর্স অফ স্টাইল, কোর্স অফ একটা স্টাইল আছে, একটা কোর্স অফ অ্যাকশন আছে, একটা কোর্স আছে, যে কোর্সে এটা চলতে থাকে অব্যাহতভাবে। সেইখান থেকে আপনাকে তৈরি করার জন্যে আগ থেকে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, 2 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, যারা বলেছে যারা বিবাহ করেছেন, পুরুষ অথবা নারী, ইদার অফ দ্য সাইডস, দুই সাইডের কথা বলছি, আপনার কাউন্টার পার্ট অর্থাৎ আপনার স্পাউস, তাকে দিনদার আল্লাহওয়ালা বানানোর জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। সেটা করবেন ভাইয়েরা, তা আপনার স্ত্রীদেরকে হালাকাতে নিয়ে আসবেন, ইসলামিক সেশনগুলোতে নিয়ে যাবেন, মার্কেটে যেরকম নিয়ে যেতে মনে চায়, চাইনিজ হোটেলে যেরকম নিয়ে যেতে মনে চায়, বিভিন্ন জায়গায় যেমন ঘুরতে মনে চায়, তার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি দেন ইসলামী হালাকাগুলোতে। এদেরকে বেশি বেশি নিয়ে আসুন সাইড বাই সাইড। যে যখন মুসলমানদের হালাকাগুলোতে নারী এবং পুরুষের সংখ্যা সমান হবে, অথবা প্রপোর্শনেটলি নারী বেশি হওয়ার কারণে তাদের সংখ্যা বেশি হবে, তখনই বুঝবেন ওই সমাজ ঠিক আছে, অথবা ওই সমাজ তার নিজস্ব কোর্সের উপরে আছে, অথবা ওই সমাজ ডিভাইন গাইডেন্সের উপর আছে। যদি দেখেন পুরুষদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা কমে গিয়েছে ইসলামী জালসাগুলোতে, হালাকাগুলোতে, আর নারীদেরকে দেখবেন বিভিন্ন সিনেমা নাটক অথবা বিদেশি বিভিন্ন ধরনের সিরিয়াল নিয়ে ব্যস্ত আছে, তাহলে বুঝবেন ওই সমাজ ইজ ড্যামেজড। এটা রিকভারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। এবং এতটা দ্রুত গতিতে এগুলোর পতন হবে, যেইখানে আপনার ভাবনার চেয়েও পতনের গতি অনেক অনেক বেশি হবে। 10 বছর আগের বাংলাদেশের সোসাইটির 10 বছর পরে এতটা অধপতন হবে কমপক্ষে আমি ভাবিনি, আপনারা ভাবতে পারেন কমপক্ষে আমি ভাবিনি। আগামী 10 বছর পরে কোথায় গিয়ে পৌঁছবে এটা আপনারা এবং আমরা এখনো ভাবতেই পারি না কোথায় গিয়ে পৌঁছবে। ইফ দিস ট্রেন্ড কন্টিনিউজ, যদি এটা চলতেই থাকে, এজন্য আপনারা যারা আছেন, যারা ইসলামিক্যালি এলিট, ফাইন্যান্সিয়াল এলিটরা আমার কাছে ধন, আমি তাদের কাছে নস্যি, তারা আমার কাছে কোনো গুরুত্বই রাখে না, বাট ইউ আর ইম্পর্টেন্ট টু মি। আপনারা আমার কাছে গুরুত্বপূর্ণ, বিকজ ইউ আর এলিট ইন দ্য আইস অফ আল্লাহ। আল্লাহর দৃষ্টিতে আপনারাই রিয়েল এলিট। আপনাদেরকে উইল হ্যাভ টু টেক দ্য লিড, আপনাদেরকে সেই নেতৃত্বের ভূমিকা নিতে হবে। আপনারা এগিয়ে নিয়ে আসুন, আপনারা স্টাইল তৈরি করুন, আপনারা কালচার তৈরি করুন, আপনারা এরকম হালাকাগুলো তৈরি করুন। আমি শেষের দিকে গিয়ে সেই কথা বলবো যে পরিবারগুলোকে কিভাবে একটা ইসলামিক ইউনিভার্সিটি বানানো যায়। প্রত্যেকটা পরিবার একটা ইসলামিক ইউনিভার্সিটি হবে, প্রত্যেকটা পরিবার একটা ব্লুমফিল্ড ইসলামিক স্কুল হবে। সেইভাবে আমাদের পরিবারগুলোকে বিনির্মাণ করতে হবে। এই ব্লুমফিল্ড 2-4টা স্কুল দিয়ে পৃথিবীকে পরিবর্তন করা যাবে না, আনলেস অর আনটিল এভরি হাউস বিকামস অ্যান ইসলামিক ইউনিভার্সিটি or every house becomes an Islamic Bloomfield school। এটা করার জন্য মায়েরা যারা বাম পাশে আছেন, যারা বাবারা ডান পাশে আছেন, আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এই জন্য আমাদের স্ত্রীদেরকে অথবা আমাদের সন্তানদেরকে, তাদেরকে নির্মাণ করার জন্য অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে। প্রথমত কাজ, সালাতগুলো একসাথে আদায় করুন।
আপনার ঘরটাকে কবর বানাবেন না। মসজিদে গিয়ে আপনি ফরজ সালাতগুলো আদায় করুন, সুন্নাহগুলো, নফলগুলো আপনি আপনার বাসায় আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে, আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে নিয়ে একসাথে আদায় করুন। মেক ইট অ্যান এনভায়রনমেন্ট। যদি জান্নাতে একসাথে থাকতে চান তাহলে দুনিয়ায় একসাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সালাতে দাঁড়িয়ে যান। আর নাইলে এটা একটা ডিফিকাল্ট এক্সপেকটেশন, ড্রিম হবে যে আপনি দুনিয়াতে একসাথে আল্লাহর আনুগত্যে দাঁড়িয়ে থাকলেন না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতগুলো জান্নাতে একসাথে ভোগ করবেন। আই রিয়েলি ডাউট ইট। সত্যিকার ভাবে বলছি, আমার এটা সন্দেহ লাগে। একসাথে বসে কোরআন তেলাওয়াত করতে পারলেন না, জান্নাতে একসাথে বসে আলা সুরুরিন মুতাকাবিলিন, তারা এক পাশে খাটে অথবা তারা সোফায় সামনাসামনি বসবে আর সেখানে চা খাবে, বারবিকিউ খাবে, অথবা তারা বিভিন্ন ধরনের অসাধারণ ফলগুলো তাদের সামনে উপস্থাপন করা হবে। শত শত পরিচারক পরিচারিকারা তারা বিভিন্ন ধরনের জুস নিয়ে আসবে এবং বলবে, ম্যাম, স্যার, একটু খান, আপনাদের জন্য এগুলো নিয়ে এসেছি। ইট নেভার হ্যাপেন। সেই জন্য আখেরাতে যদি সেটা চান, সে প্রিভিলেজ এন্ড অনার, ডিগনিটি যদি অর্জন করতে চান, আখেরাতে যদি এলিট হতে হয়, তাহলে দুনিয়াতে একটা ইসলামিক এলিটিক লাইফস্টাইল আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। ইসলামিক একটা এলিট লাইফস্টাইল আপনাকে মেনটেন করতে হবে। সালাত একসাথে আদায় করা, তাহাজ্জুদ একসাথে আদায় করা, কোরআন একসাথে তেলাওয়াত করা, ইসলামিক হালাকাগুলো একসাথে করা, জিকির আজকারগুলো একসাথে করা, এই সকল কাজগুলো আমাদেরকে করা দরকার। দান সাদাকার জন্য উদ্বুদ্ধ করা দরকার। তুলনামূলক পুরুষদের চেয়ে নারীরা একটু ক্লোজ ফিস্টেড হয়। সিস্টার্স, ডোন্ট টেক মি রং। তুলনামূলক পুরুষদের চেয়ে নারীরা একটু কি হয়? ক্লোজ ফিস্টেড হয়। আমি কোত্থেকে জেনেছি, বাংলাদেশে মেয়েদেরকে যারা সবচেয়ে বেশি ঠকান তাদের নাম হচ্ছে মা। আবার বলবো, বাংলাদেশে মেয়েদেরকে সবচেয়ে বেশি ঠকান যারা, তারা হচ্ছেন মা। মায়েরাই বাবাদেরকে অর্থাৎ স্বামীদেরকে বলেন, ও তো আরেকজনের বাড়িতে গিয়ে কাম করবো, ওরে এত ভালো স্কুলে পড়ানোর দরকার কি, পোলাই তো তোমার কাম করে খাওয়াইবো, অতএব ওরে ভালো স্কুলে পড়াও। বাড়ি ঘর যদি বাবারও মেয়েদের জন্য কিছু করতে চায়, তাহলে মায়েরা বাধা দেয়, ও তো বিয়ে হয়ে যাবে, ও তো টাকা পয়সা, তখন ওর স্বামী নিয়ে যাবে, ছেলের নামে রাখো, এরপরে যা হবে দেখা যাবে। আমি আমার নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অথবা আমার নিজের এনভায়রনমেন্টের কথা বলছি। আপনাদের গল্প ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের গল্পটা আমরা ভিন্ন দেখেছি। এরকম পরিস্থিতি আমি দেখছি যেন বোনদেরকে বেশি বেশি দানের জন্য উদ্বুদ্ধ করবেন, তাদেরকে দানের কথা আপনাদেরকে বলবেন। কম থেকে রাসূলকে প্রশ্ন করলো, সবচেয়ে বেশি দান, সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান দান কি? রাসূল বলেন, দুটো। সিস্টাররা খেয়াল রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দান, সবচেয়ে আল্লাহর কাছে মর্যাদাবান দান হলো দুটো। একটা হচ্ছে যে দানটি গোপনে করা হয়, 2 নম্বর যে দানটি কম থেকে কম করা হয়। একজন ব্যক্তির কাছে 1 কোটি টাকা আছে, সেখান থেকে তিনি দিলেন 1 লক্ষ টাকা। আরেকজনের কাছে ছিল 100 টাকা, সেখান থেকে তিনি দিয়েছেন 50 টাকা। কে বেশি দিয়েছে? 100 টাকা থেকে যিনি 50 টাকা দিয়েছেন, তিনি 50% দান করেছেন। আল্লাহ সুবহানাহু কাছে এইটার মর্যাদা অনেক অনেক বেশি। ওই 1 কোটি আল্লাহ সুবহানাহু কাছে কখনোই সংখ্যা আল্লাহর কাছে ইম্পর্টেন্ট নয়। আল্লাহর কাছে যেটা ইম্পর্টেন্ট, সেটার নাম হলো এইটা হার্ট। শ্রেষ্ঠরা হার্টটাকে বড় করতে হবে, অনেক অনেক বড় করতে হবে। যা আছে যতটুকু আছে ততটুকু থেকে দান করুন। এখানকার সিস্টারদের কথা বলছি না, যারা পরবর্তীতে দেখবে তাদের কথা বলছি। সেজন্য বেশি বেশি দান করবেন। আপনাদের বাসা বাড়িগুলোকে একসাথে ইসলামিক লেকচারগুলো শুনবেন, এটা অনলাইন হোক অফলাইন হোক, এইরকম কোন হালাকা সেশনে হোক অথবা অন্য জায়গায় হোক, একসাথে বসে বসে ইসলামিক লেকচারগুলো শোনেন, উপলব্ধি করার চেষ্টা করেন। একসাথে বসে বসে ইসলামিক বইগুলো পড়েন। এগুলো আপনাদের একসাথে করা দরকার। এই কাজগুলো যদি আপনারা একসাথে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের দিনই জীবনটা এটা খুবই গুরুত্বপূর্ণভাবে চলবে। আপনাদের দিনই জীবনটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে সেখানে কি পরিমাণ অসাধারণ মর্যাদা ইত্যাদি তৈরি হবে। তারপরে যে কথাটি বলছি তা হচ্ছে যে অবশ্যই আপনাদের সন্তানদের জন্য অথবা আপনাদের স্ত্রী এবং স্বামীদের জন্য এমন বন্ধু নির্বাচন করুন যে বন্ধুরা তাদেরকে দ্বীনি কাজে সহযোগিতা করবে। এটা আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আপনার স্ত্রীকে আপনি কেমন বান্ধবী উপহার দিয়েছেন? তার তো আগের যুগের বান্ধবী আছে যারা অধিকাংশই কি অর্ধ উলঙ্গ থাকে। আপনি তার সাথে তাকে ট্যাগ করে রাখবেন এখনো? তাহলে আপনি কি করলেন? আপনি কি এরকম বান্ধবী তার জন্য জোগাড় করে দিতে পারলেন না? আপনার স্বামীরা তো এখন ওই রকম লোকদের সাথে চলে, তাহলে আপনি কি করলেন? এরকম ভালো লোকদের সন্ধান কি তাকে দিতে পারলেন না? আপনার সন্তানদের বন্ধু অথবা বান্ধবীরা এখনো তাদের দিনই লাইফস্টাইল তারা মেনটেন করে না। হাউ
লং দে শুড রিমেন কানেক্টেড উইথ দেম। সেই ব্যাপারে আপনার ইন্টারফেয়ারেন্স, আপনার কন্ট্রিবিউশন কি, আপনি সেখানে কি করতে চান, আপনি সেখানে কতটুকু করতে চান, আপনার সেখানে দায়িত্ব কি, সেই দায়িত্বটা নিশ্চয়ই আপনাকে পালন করতে হবে। সেই জায়গাগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে। আমরা সেই জন্য যে কথা বলছিলাম যে তাদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যেমনিভাবে, বা স্ত্রীদেরকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যেভাবে আমরা কাজ করি, তেমনিভাবে তাদের নির্মাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনার বাড়িটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের একটা জায়গা বানান। ভাইরা বোনেরা, আল্লাহর জিকিরের স্থান আপনার বাড়ি ঘরগুলোকে বানান, যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ হবে, যেখানে ইসলামী হালাকা তৈরি হবে। আমি এই জন্য আবার বলছি যে বাসা বাড়িগুলোতে হালাকা তৈরি করুন, সেখানে মানুষকে দাওয়াত দেন, অন্যদিকে আলেম ওলামাদেরকে সেখানে দাওয়াত দেন, সেখানে আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে ডাকুন, তাদের কাছ থেকে কিছু কথা শুনুন এবং তাদেরকে কিছু কথাবার্তা বলুন। যদি আপনি চান যে আপনার ঘরটি ফেরেশতারা সব সময় এটাকে পরিবেষ্টন করে রাখুক, আপনি জানেন যে ইসলামী হালাকা যখন তৈরি হয় তখন সেখানে ফেরেশতারা কি করে, চারিদিক থেকে পরিবেষ্টন করে রাখে, সেখানে প্রশান্তি নাজিল হতে থাকে, সেখানে রহমত নাজিল হতে থাকে, শয়তানগুলো সেখান থেকে দূরে পালিয়ে চলে যায়। যদি আপনি চান আপনার ঘরটা এরকম হোক, তাহলে সেখানে হালাকা তৈরি করুন, ইসলামী আলোচনার অনুষ্ঠান করুন, নিজেদের সন্তানদেরকে নিয়ে করুন, অন্যদেরকে নিয়ে করুন। এটা আপনাকে করতে হবে। আপনি কার জন্য এগুলো নির্মাণ করছেন, কার জন্য এগুলো করছেন? এই আপনার সন্তানকে যদি আপনি ভালোবাসেন, তাহলে রিয়েল ভালোবাসা হচ্ছে এটা। রাসূলুল্লাহ বলেছেন, মাসালুল বাইতিল্লাযী ইউযকারু ফীহি রাbb, যেই বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, সেই বাড়িটির উদাহরণ হচ্ছে কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। ভালো করে খেয়াল করবেন, যেই বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির হয়, ওই বাড়িটি একটি সজীব এবং একটা প্রাণবন্ত বাড়ি। আর যেই বাড়িতে আল্লাহর জিকির হয় না, শুধু নাচ গান বাদ্য শুধুমাত্র ওই বাড়ি থেকে বের হয়, তাইলে বুঝতে হবে এটা একটা মৃত হাউস, মৃত। and the people living there are also dead। সেখানে যে সকল লোকেরা তারা বেঁচে আছে, ওই সকল লোকেরা তারাও আসলে মৃত। আমি কিন্তু সব সময় ফিজিক্যাল জীবিত এবং ফিজিক্যাল মৃতর কথা বলি না। ইন মোস্ট অফ দ্য কেসেস whenever we refer to life, we refer to your spiritual life। আমরা যখন জীবনের কথা বলি, তখন আমরা আধ্যাত্মিক জীবনের কথা বলি। আপনার আত্মাটা বেঁচে আছে কিনা সেই সকল জীবনের কথা বলি, এই শারীরিক জীবনের কথা বলি না। প্রিয় ভাইয়েরা বোনেরা, সেই জন্য আপনার বাড়ি থেকে যদি এখনো গানের যদি আওয়াজ বেশি আসে, এখনো যদি সিনেমা থেকে ওই কোনো অশ্লীল কোনো বাদ্যযন্ত্র বেজে ওঠে, এখনো যদি আপনার টেলিভিশন থেকে এখনো ওই আওয়াজ আসে যে সেখানে কোনো নারী গান গাচ্ছে এবং তার আওয়াজ বাইরে পৌঁছে যাচ্ছে, এখনো যদি সেখানে অশ্লীল কোনো কাজ চলে, তাহলে নিশ্চিত থাকুন দ্য হাউস ইজ অলরেডি ডেড। এটা শয়তানের বাসায় পরিণত হয়েছে। এই বাসা আপনার না, আপনি শয়তানের বাসায় কিছুদিন থাকছেন, এবং যখনই আপনি চলে যাবেন তখন ওই শয়তানি এটা আসলে দখল করবে। আসলে ওই সব 24 ঘন্টা মাঝে মাঝে গিয়ে আপনি ওইখানে রেস্ট নেন। কারণ আপনি যদি চান যে আপনার বাসাটা শয়তানের হাউসে পরিণত হোক, তাহলে দ্যাট ইজ, এবং এই জন্য আমি বলি সাধারণত যে আপনার বাসায় টেলিভিশন দরকার না। এখন টেলিভিশন মোবাইলের মধ্যে পাওয়া যায়, নাকি বলেন? আপনি টেলিভিশন দিয়ে কি করবেন? নর্তকীদের নাচ দেখবেন যদি বলেন, অথবা জাহান্নামীদের গান শুনবেন, তাহলে শোনেন, দ্যাট ইজ ইউর চয়েস। কিন্তু এটা কোনো মুসলমানের চয়েস হতে পারে না। 4 নম্বর যে পয়েন্ট, ইজআলু বুয়ুতাকুম কিবলা, আপনার বাড়িটাকে কিবলা বানান। বাড়িটা কিবলা মানে কি? বাড়িটাকে মসজিদ বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কবর বানিও না। রাসূলুল্লাহ বলেছেন উমিরু আন ইয়াত্তাখিযুহা মাসাজিদা। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ওই আয়াতের ব্যাখ্যায় বললেন, ওয়াহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা মিসরা বুয়ুতান ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করলেন, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কিবলা বানাও। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আব্দুল্লাহ আব্বাস বলেছেন, ইজআলু ইত্তাখাযু মিন বুয়ুতিকুম মাসজিদা, তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও। তোমাদের ঘরগুলোকে কি করো? মসজিদ বানাও। ঘরগুলোকে মসজিদ বানাও মানে কি? ঘরে তোমরা নামাজ আদায় করো। মহিলারা তো ঘরে আদায় করবেন, এই পুরুষরা কি করবেন? ঘরে নামাজ আদায় করবেন। এখন অনেকে এটাকে এমন ভাবে নিয়েছে ঘরেই শুধু নামাজ পড়ে। নামাজ পড়ে কি? শুধু ঘরেই নামাজ পড়ে। এটা ফরজ নয়, সুন্নাহ নফল এর কথা বলছি। সেগুলো ঘরে পড়বেন। ঘরে পড়লে কি হবে? বাচ্চারা দেখবে, স্ত্রী দেখবে, পরিবারের অন্যান্য সদস্যরা দেখবে, তাদের সাথে এক ধরনের সিমেট্রি তৈরি হবে, তাদের একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি হবে। তাদেরকে নিয়ে পড়বেন, একসাথে কিছু আলোচনা করবেন। এইভাবে ঘরটাকে ভাইব্রেন্ট রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ঘরে সকল এই নফল সালাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। সহিহ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু একটা কিসসা, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। সেটা হচ্ছে মাহমুদ বিন আর রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আতবান বিন মালিক নামক একজন সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বদরি সাহাবী এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরি সাহাবীদের মর্যাদাটা কি তিনি বললেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ বদরি সাহাবীদেরকে আপনারা কি মনে করেন? তিনি বলেন দে আর দ্য বেস্ট স্টক অ্যামং আস, তারা হচ্ছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরিল এসে বললেন সাহাবীদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা কেমন দৃষ্টিতে দেখেন? বলল তারা তো দে আর দ্য বেস্ট অ্যামং আস, উই কনসিডার দেম টু বি দ্য বেস্ট। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের মধ্যেও যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে আমরাও তাদেরকে শ্রেষ্ঠতম ফেরেশতা হিসেবে জানি। দিস ইজ দ্য ইম্পর্টেন্স of the people participate in the battle of Badr. বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের মর্যাদা আল্লাহর কাছে এইরকম। সে বদরের একজন সাহাবী আতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন এবং তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কদ আনকারতু বাসরি, আমার চোখে একটু প্রবলেম হচ্ছে। ওয়া আনা উসাল্লি লিকাওমি, আমি আমার সম্প্রদায়কে তাদেরকে আমি নামাজ পড়াই এই মসজিদ নববীতে আসতে পারি না, ওইখানে আমি তাদের জামাতের ইমামতিটা করে থাকি। ফাইদা কানাতিল আমতারু সালাতিল ওয়াদি আল্লাযী বাইনি ওয়া বাইনাহুম, যখন বৃষ্টিপাত হয় তখন সব দিকে পানি ছড়িয়ে পড়ে, আমি আমার মসজিদে যেতে পারি না, ঘরেই আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি একটু অনুরোধ করি আমার ঘরে একটু আসেন, একটা জায়গায় আপনি নামাজ পড়েন, যেই জায়গাটাতে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটাতে আমি পরবর্তীতে আমার নামাজটা পড়ব। ওই জায়গাটাতে একটা প্রিভিলেজ, এটা একটা প্রিভিলেজ। এই প্রিভিলেজ আর রাসূল আপনি রাসূলকে পাবেনও না, তাকে গিয়ে অনুরোধ করতে পারবেন ইয়া রাসূলুল্লাহ কাম প্লিজ টু মাই হাউস, এবং সেখানে 2 রাকাত নামাজ পড়েন, আমি এরপর থেকে ওই জায়গায় নামাজ পড়ব। এটা আপনি রাসূলকে করতে পারবেন না, কিন্তু একজন দিনদার আল্লাহওয়ালা মানুষকে তো বলতে পারেন কাম টু মাই হাউস, এবং সেখানে আপনি একটু আসেন না, 2 রাকাত সালাত একটু আপনি আদায় করেন না, অথবা তাকে ডাকুন কোন একটা সময় তাইনি সেখানে সালাত আদায় করবে, এমন একটা কথা আপনি করুন যেমন অবশ্যই তোমার বাসায় আমি যাব। এবং তিনি সেখানে গেলেন, আবু বকর ওমর তার সাথে ছিল, 2 রাকাত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আদায় করলেন। ওই জায়গাটাতে আতবান বিন মালিক পরবর্তীতে সব সময় তিনি সালাত আদায় করতেন। আমি এই জায়গা থেকে যা আপনাদেরকে বোঝাতে চাই তা হলো বিশেষ করে বেশি বেশি বাসায় সালাত আদায় করবেন, প্লিজ বাসায় বেশি বেশি সালাত আদায় করবেন, নফল সালাতগুলো আদায় করবেন। 5 নম্বর যে বিষয় তা হচ্ছে পরিবারের সদস্যদেরকে দ্বীনি তারবিয়ত, ঈমানি তারবিয়ত তাদেরকে দিতে হবে। পরিবারের সদস্যদেরকে কি দিতে হবে? ঈমানি তারবিয়ত, ঈমানি আলোচনা করুন বাসায়। সন্তানদেরকে নিয়ে ডাইনিং টেবিলে আপনার আলোচনার বিষয় কি হয়? তরকারি আজকে কেমন হলো? কেন বলতে পারেন না যে আল্লাহর প্রতি আজকে তোমার ভালোবাসা কেমন হয়েছে, কতটুকু বেড়েছে? এই আলোচনা কি হতে পারে না? কেন ডাইনিং টেবিলের আইটেম এটা হতে পারে না? ডাইনিং টেবিলের অধিকাংশ ডাইনিং টেবিলের আইটেম হলো ভাবি কি করেছে, আপা কি করেছে, খালা কি করেছে, মামু কি করেছে, চাচা কি করেছে, ইত্তকার ডাইনিং টেবিলের আইটেম। মনে হচ্ছে যেন ভাত না খেয়ে ওগুলো খায় লোকেরা, এমন একটা ক্যারেক্টার। মনে হচ্ছে যেন তারা এটাই খাবার, এটা না খাইলে অধিকাংশ বাঙালির খাবারই হজম হয় না। 2 সাইডটা কথা যদি কারো বিরুদ্ধে না বলে অধিকাংশ মানুষের খাবারই হজম হয় না। আপনি ওই ক্যাটাগরির হবেন না। আপনার ডাইনিং টেবিলে রাসূলের মতো কথা হোক, ইয়া গোলাম, হে বৎস, যখন তুমি খাবে সাম্মিল্লাহ, আল্লাহর নাম বলে খাও। তুমি ওয়াকুল মিম্মা ইয়ালিক, ওয়াকুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে থেকে খাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডাইনিং টেবিলেও ডাইনিং এটিকেট শিখিয়েছেন, দিনের প্রচার করেছেন, আমাদের ডাইনিং টেবিলগুলোতে এই আইটেম হোক। আমি অন্য সময় আপনাদের এখানে বলেছিলাম একজন ইউনিভার্সিটির প্রফেসর, আমি এখন যেখানে আছি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, তিনি বলেছিলেন আমাকে তার সন্তানদেরকে নিয়ে প্রতিদিন তিনি একটা সিস্টেম করেছিলেন। তিনি তার সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে খেতে বসতেন, এশার পরে তিনি তাদেরকে নিয়ে খেতে বসতেন, রাতের খাবার খেতে বসতেন, এবং তিনি তাদেরকে বলতেন যে কোরআন ধরো, এবং খাওয়ার শুরুতেই তারা এক পৃষ্ঠা, এই পৃষ্ঠা ওই পৃষ্ঠা যেটাকে বলে এইভাবে ধরতেন, ধরলে তো এইদিকে একটা পৃষ্ঠা ওইদিকে একটা পৃষ্ঠা, মানে এক পাতা যদি আমরা বলি, এই এক পাতা পড়তেন শুধু কোরআনের অনুবাদ। বললেন যে 1.5 বছরে গোটা কোরআন আমাদের পরিবারের সকলের জানা হয়ে গেছে। কি অসাধারণ কাহিনী আমি শিখেছি তার কাছ থেকে। এটা করতে পারেন আপনি, কেন আমি করব না? আমার ডাইনিং টেবিলে কেন এরকম আইটেম থাকবে না? এটা হচ্ছে ফুড ফর ইউর বডি, ফুড ফর ইউর হার্ট। আপনার শরীরের জন্য যেমন খাবার দরকার, আপনার আত্মার জন্যও তো খাবার দরকার। সেই খাবারটা আপনি এখান থেকে সংগ্রহ করুন, সেই খাবারটা আমাদের এখান থেকে নেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরুষের উপর রহম করুন যিনি তাহাজ্জুদে নামাজে উঠেছেন, তার স্ত্রী ওঠে না, তার মুখে একটু পানি ছিটিয়ে দিল, 2 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে সালাত আদায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দেখে অসাধারণ খুশি হন। রাসূল বললেন ওই নারীর উপর আল্লাহ রহম করুন যিনি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করছেন, স্বামী ওঠে না, তার মুখে একটু পানি ছিটিয়ে দিলেন।
গেলেন। এবার দুজন একসাথে সালাত আদায় করে, মেক ইউর হাউস হেভেন, আপনার বাসাটাকে জান্নাত বানান। দুনিয়ায় বাসা জান্নাত না বানাতে পারলে আখিরাতের বাসা কি হবে আমি জানি না। Nobody knows what will happen to him or her. তার কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সেজন্য বলছি প্রিয় ভাইরা বোনেরা, 6 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তা হলো আপনার বাসাটা স্পিরিচুয়াল কাল্টিভেশন অফ দ্য হাউস। স্পিরিচুয়াল কাল্টিভেশন, তার জন্য আপনার বাসাটাতে আপনি জিকির আজকারগুলো করুন। আপনার সন্তান যখন বাসায় ঢুকে তখন সে কি বলে ঢুকে? আপনি কি জিজ্ঞেস করেছেন বাসায় ঢুকে, চেহারা কেন তোমার চেহারা কালো, ময়লা লাগাইলা কেন, জামা এরকম দেখা যায় কেন? তা জিজ্ঞেস করার আগে কি একবারও জিজ্ঞেস করতে পারে না? ডান পা দিয়ে কি তুমি বাসায় ঢুকলে? বিসমিল্লাহ বলে কি তুমি বাসায় ঢুকলে? আসসালামু আলাইকুম তুমি কি বললে? এই এটিকেট কে শেখাবে? আপনি শেখাবেন না তো আরেকজনে শেখাবে, ভাড়াটিয়া লোক শেখাবে। আপনি যদি এটা না শেখান, শয়তান কিন্তু অন্য কিছু শেখানোর জন্য আছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমাদের সন্তানগুলোর ব্রেন গুলোকে ভালো জিনিস দিয়ে পূর্ণ করে দাও, আর নাইলে শয়তানি দিয়ে ওদের ব্রেন গুলো পূর্ণ হয়ে যাবে। তোমরা তোমাদের সন্তানগুলোর ব্রেন গুলো ভালো জিনিস দিয়ে, ভালো স্টাফ দিয়ে পূর্ণ করো, নাহলে শয়তানি দিয়ে ওদের ব্রেন গুলো, স্টাফ গুলো পূর্ণ হয়ে যাবে। এইটাও একটা মেমোরি, এইটাও এক ধরনের রিজার্ভার, এটা একটা হার্ড ডিস্ক। এখানেও ওইভাবে আইটেম গুলো কি কি আপনি এখানে জমা রাখছেন, স্টোর করছেন, তা আপনাকে নিশ্চিত করতে হবে। সেজন্য বলছি যে যখন ও টয়লেটে যায়, আপনি শুধুমাত্র জিজ্ঞেস করেন, সাবান দিয়ে কি হাত ধুইয়া বাইর হইছো, পা কি ধুয়ে বের হয়েছে? কেন জিজ্ঞেস করতে পারেন না ওকে দোয়া পড়ে বের হলো কিনা, দোয়া করে ও ভিতরে ঢুকলো কিনা? এটা কে জিজ্ঞেস করবে? এটা আপনি মা, আপনি বাবা, আপনি জিজ্ঞেস করবেন না তো কে জিজ্ঞেস করবে? আপনি শেখান না তো কে শেখাবে? অন্য লোক তাকে শেখাবে? কোনোদিনই তো শেখাবে না। আপনি যদি না শেখান, ওগুলো কিয়ামত হইলেও শিখবে না, কিয়ামত পর্যন্ত এগুলো শিখবে না। ঘুমের আগে আপনি ঘুমানোর জন্য সময় মতো ঘুমালো কিনা আপনি তাকে প্রচন্ড বকাঝকা করেন। ঘুমের আগের দোয়াগুলো পড়ে না, পড়বে কি পড়বে না এটা কে শেখাবে ওদেরকে? কেন পড়লো না এটা আপনি কেন নিশ্চিত করেন না? গাড়িতে ওঠার পর আপনি গাড়ি যাতে ময়লা না করে সেটা নিয়ে ব্যস্ত, গাড়ির দোয়া কে শেখাবে ওকে? গাড়ির দোয়া কেন পড়লো না এটা কে তাকে জানাবে? খাবারের আগে হাত ধুইলো না এটা নিয়ে আপনি পেরেশানি। খাবারের আগে ও যে দোয়া পড়তে হবে, দোয়া তাকে কে শেখালো? দোয়া না পড়ার আগে ওকে খেতে দেবেন না। অভ্যস্ততাকে করুন। টয়লেট থেকে বের হওয়ার আগে যদি না দোয়া পড়ে, টয়লেটে দাঁড়া করে রাখান, এইভাবে ওকে শেখান। কারণ ওকে আপনি জান্নাতে নিতে চান। ও যদি পরীক্ষায় খারাপ করে, পড়াশোনা খারাপ করে, তখন তো শাসন করেন। এই দুনিয়ার সফলতার জন্য যদি শাসন করতে হয়, আখিরাতের সফলতার জন্য এর চেয়ে 1000 গুণ বেশি শাসন করা লাগে। আখিরাতে যাওয়ার জন্য প্রয়োজনে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যান আখিরাতে জান্নাতে। এই দুনিয়ার কল্যাণ মূল কল্যাণ নয়।